আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে, আশা করি ভালো লাগবে। তো এই যে সকাল সকাল উঠে মেয়ে একটা আবদার করেছে, সেটা পূরণ করলাম। তো আসলে আমাদের ঘরে কিন্তু তেমন রুটি হয় না। তো তোমরা তো জানোই আমি অনেকই ব্যস্ত থাকি। সেজন্য ওই যে সকালে উঠে কিন্তু আমি ভাত রান্না করি। তো কোনোরকম একটু চা বিস্কিট এগুলো খেয়ে কিন্তু আমি ভাত খেয়ে তারপরে অফিসে চলে যাই। তো সেইজন্য আমার মেয়েটা কিন্তু রুটি খেতে চায় না। আমার মনে হয় অভ্যাস নাই আমার ঘরে যেহেতু কম হয় রুটি, সেজন্য আমার মনে হয় আমার মেয়েটা এজন্য রুটি খাওয়া শিখে নাই। তো এই যে কালকে আমি রুটি বানিয়েছিলাম, তো কালকে একটা রুটি খেয়েছে ও। তো আজকে আবার আমাকে বলছে, রাত্রে বলছে যে, "মা তুমি আমাকে রুটি আলু ভাজি করে দিও টিফিনে।" আমি কিন্তু বারণ করেছিলাম যে, "মা তুমি খেতে পারবে না, রুটি ভাজি এগুলো খেতে পারবে না। তোমাকে আমি অন্য কিছু দিয়ে দেবো।" তো ও মানে অনেকে জেদ করছে যে, "না আমি ওটাই আমাকে লাগবে, লাগবে।" তো সেজন্য কিন্তু ওর মানে জেদটা পূরণ করলাম। তো এই যে রুটিগুলো এইভাবে বানিয়ে নিলাম আর এদিকে এই যে ফল একটু দিয়ে দেবো। যেহেতু রুটি খাবে না নাই, তো আমি কিভাবে বিশ্বাস করব যে রুটিও খাবে? সেজন্য কিন্তু ওই যে ওদিকে আপেল কেটেছিলাম, আপেল কেটে রেখে ওইদিকে কাজ করছিলাম। আমার মেয়ে কিন্তু আপেলগুলো খেয়ে নিচ্ছে। তো তারপরে এই যে নাশপাতি আর রুটি, আলু ভাজি এগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে মেয়েকে একবারে ফ্রেশ করে ঘরে এনেছি, একেবারে স্নান-টান করে ঘরে এনেছি। আসলে ওকে একটু আগে স্নান করে দিতে হয়, যেহেতু ওর চুলটা না অনেক ভারী আপুরা। তো শুকাইতে চায় না। আর এখন তো একটু, একটু ঠান্ডা লেগে যায় সকাল, সকাল। আমি ফ্যানটা তেমনভাবে চালাতে পারি না। তো সেজন্য ওকে আগে একটু রেডি মানে ফ্রেশ করে ঘরে নিয়ে এসেছি। ঘরে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়ে দিচ্ছি। আসলে বাচ্চারা সকাল, সকাল উঠে ওকেও মনে হয় খারাপ লাগে। তো একটু, একটু কিন্তু মানে কেমন জানি করে যে, "না মা আমি স্নান করব না, এটা করব না।" মানে ১ম, ১ম ওঠার পরে এরকম করে, তারপরে দেখা যায় একটু পরে ঠিক হয়ে যায়। তো ওভাবে করে ওকে আমি খাইয়ে-দাইয়ে এই যে দেখো এখন আমি ওকে রেডি করব। আসলে আমারও তো তেমনই হয়, তাই না? সকাল, সকাল উঠে কিন্তু কাজে মনও বসে না বা অনেকটাই খারাপ লাগে। তো এই যে দেখো এদিকে ওকে আমি ডাকছি আর ও ওই যে তিতলি রানী উড়না সাকি এই গানটা বলছে। তো কি বলবো? সারাদিন কাজ করে যেটা আমার হয় না, এর সাথে যে এই ১ ঘন্টা আমাকে দিতে হয় স্কুল যাওয়া, খাওয়া-দাওয়া, ব্রাশ করা, স্নান করা, এটাতে কিন্তু আমার অনেক মানে কষ্টকর সময় যায়। তো "আসো মা আসো, এদিকে আসো, ওদিকে আসো, খাও, নেও" এগুলো করতে, করতে মানে এমন হয়ে যায় মাথা ব্যথা শুরু হয়ে যায়, এরকম হয়। তো এই যে দেখো এদিকে ড্রেসটা পরাচ্ছি আর ওই যে ওটা ও নিজে লাগাবে এরকম করে টাইম থাক বা না থাক ও কিন্তু মানে ওর নিজের কাম নিজে করা কিন্তু অনেক পছন্দ করে। তো অনেক কাজ কিন্তু ও করে যে এটা এরকম করে একটু লাগিয়ে নিল তারপরে আমি ঠিক করে দেই। ওর মোজা, জুতা ওগুলো কিন্তু ও নিজে, নিজে পরতে পারে। তো এই যে বাবা মেয়ে এখন থেকে রেডি হয়ে এই যে ও বারান্দাতে আসছে একটু ন্যাকামি করছে এই যে ওদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে ঘুরছে। তো আমার সাথে এরকম একটু করছে। তো এই যে দেখো ওর বাবাও রেডি হয়ে গেছে আর ও রেডি হয়ে গেছে। তো ওরা দুজন চলে যাবে। ওরা যাওয়ার পরে কিন্তু আমার আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। তো এই যে কাজে লেগে পড়বো। যেহেতু ওরা যাওয়ার পরে অনেক কাজ থাকে সেগুলো করে আবার আমিও রেডি হয়ে নেব। তো এসে ওদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। তরকারি তো বানায় আছে রাতে। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু বাসন-বর্তনগুলো মানে ধুয়ে নিচ্ছি। তো রুটি বানিয়েছি যে এগুলো যদি না ধুই তাহলে কিন্তু অনেকটা খারাপ লাগে। তো সেজন্য ওগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে বাসন আছে কয়েকটা তো সেগুলো ধুয়ে নেব। আর ওই যে ওদিকে আমার মেয়েটা ওই রুমে অনেক জোরে, জোরে কথা বলছে। তোমরা হয়তো শুনতেই পাচ্ছ। তো প্লিজ একটু মানিয়ে নিও। তো এই যে সব বাসন কটা এভাবে ধুয়ে নেব আরও কাপড়ও ধোবো মানে কয়েকটা কাপড় মেশিনে দিয়েছি আরও কয়েকটা মানে হাত দিয়ে ধুয়ে নেব। আর ১টা ২টা কাপড় মানে যখন বেরায় তখন মেশিনে দেওয়া যায় না। আর মেশিনে একবার যেহেতু দিয়েছি রাতে
আর সকালে আবার মেশিনটা চালাবো না। তো কয়েকটা কাপড় আছে সেগুলো আমি হাত দিয়ে ধুয়ে নেব। তো এই যে এদিকে কাজগুলো করতে করতে ওদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেল। তারপরে রুমটা গুছিয়ে নিয়ে তারপরে আমি স্নান করতে যাব। তো কি হয়েছে আপুরা, আমি যখন রুমটা গুছিয়ে গোছা শুরু করেছি, আমি ভাবছি যে ক্যামেরাটা অন আছে। তো একটু পরে গিয়ে দেখি যে ক্যামেরাটা অন নেই, অফ আছে। তো কী আর করব, তোমাদের সাথে কিন্তু এগুলো শেয়ার করতে পারি নাই। আর আমিও একটু তাড়াহুড়োয় কাজ করছিলাম। তো এই যে দেখো ওদিকে ঘর-টরগুলো সব ঝাড়-ঠাড় দিয়ে এদিকে কাপড়গুলো মেলতে এসেছি। এইগুলো কিন্তু রাতে মেশিনে দিয়েছি, আর কয়েকটা আছে সেগুলো কিন্তু আমি হাত দিয়ে ধুয়ে নেব। তো এই যে রোজ রোজ এরকম কাপড়ের পালা কেন জানি এরকম কাপড় হয়ে যায়, রোজ কাপড় হয়। মানে প্রত্যেক দিনে কিন্তু আমি কাপড় ধুয়ে দিই, তবুও কিন্তু এরকমভাবে অনেক কাপড় জমে যায়। তো যাই হোক, কিছু করার নাই, এগুলো করে স্নান করে আসবো। কয়েকটা কাপড় আছে সেগুলো ধুয়ে নিয়ে আসবো। তো এই যে স্নান করে এসে একটু ভাত নিচ্ছি, খাবো। তো ভাবছি আজকে ভাত খাবো না। তো তারপরেও যেহেতু আমার দুপুরের খাবারটা খেতে খেতে অনেক লেট হয়ে যায়, তো সেজন্য একটু খাবার নিয়েছি, ডিম আলুর তরকারি আর এদিকে মাছের ভর্তা। তো এই যে একটা প্লেটে একটু ভাত নিয়ে সেটা আমি খাবো। ওদিকে কিন্তু হাসবেন্ডও এসেছিল, তো দুজনে মিলে ভাত ঠাত খেয়ে তো এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়বো। এই যে ঘর-টরগুলো সব বন্ধ করে তারপরে কিন্তু আমরা চলে যাব। তো এই যে তারপর তো চলে যাব। আর এই যে এটা দেখেছো, এটা কিন্তু সন্ধ্যাবেলা। তো এই যে এই আপুটা আমি অফিস থেকে বেরিয়ে এই দোকানটায় এসেছি। মেয়ের যেহেতু কাটা গার্ডার এগুলো নেই, সেই জন্য একটু নিলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।